আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বাদ। ওয়ালাইতা ওয়ালা আল্লাহ মানিআনি বিল ইত্তেফাক। মুসান্নিফে খবরের শুরুতে ফা কখন আসবে, ফা কখন আনতে আনা শুদ্ধ হবে সেটা বর্ণনা করার পরে ফা কে বাঁধা দেবে কে সেটা বর্ণনা করতেছে এখন। একই সূরত, ঠিক আছে? আগে তো মুবতাদা যদি শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে, কোন সূরতের মধ্যে অন্তর্ভুক্ত করছে এটা আমরা উল্লেখ করছি না? মুবতাদা ইসমে মৌসুল হলে, সালা জুমলায়ে ফেলিয়া বা জরফ হলে, মুবতাদারা না করা হলে সিফত জুমলায়ে ফেলিয়া বা জরফ হলে, এই দুই সূরতের মধ্যে মুবতাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে খবরের শুরুতে ফা আনা জায়েজ হবে। তখন খবরের শুরুতে ফা আনা কি হবে? এখন একই সূরত, ঠিক আছে, ওই জুমলাগুলোর শুরুতে যদি লাইতা আসে, জুমলা মানে ইসমে মৌসুল মুবতাদা সালা জুমলায়ে ফেলিয়া বা জরফ, ঠিক আছে? ইসমে মৌসুল মুবতাদা সালা জুমলায়ে ফেলিয়া বা জরফ, অথবা না করাটা হলো মৌসুফ, সিফত হলো জুমলায়ে ফেলিয়া বা জরফ, শর্তের অর্থকে অন্তর্ভুক্তকারী না? ওই এটা মুবতাদা খবর কিনা? মুবতাদা খবর। ওই মুবতাদা খবর, যে মুবতাদা খবরের শুরুতে ফা আনা জায়েজ, তার শুরুতে যদি লাইতা লা আল্লাহ আসে, লাইতা লা আল্লাহ কি মুবতাদা খবরের শুরুতে আসবে না? লাইতা লা আল্লাহ এগুলো হুরুফে মুশাব্বাহ বিল ফেলের দুইটা না? তো এগুলো আসবে যে কোথায়? মুবতাদা খবরের শুরুতে। তো যে মুবতাদা খবরের মধ্যে খবরের শুরুতে ফা আনা জায়েজ, যে দুই সূরত আমরা পড়লাম, ওই মুবতাদা খবরের শুরুতে যদি লাইতা আর লা আল্লাহ আসে, যেগুলার খবরের শুরুতে ফা আসে, ওই মুবতাদা খবর এগুলার শুরুতে যদি কে আসে, তখন মানি আনি উভয়টি বাধা প্রদানকারী। এখানে মফুল উজ্জা আছে, কাকে বাধা প্রদান করবে? জাল ফা, ফাকে, উভয়টি ফাকে কি দানকারী, বাধা প্রদান বিল ইত্তেফাক, সর্বসম্মতিক্রমে, কারো দ্বিমত নাই। তাহলে যেই মুবতাদার খবরের শুরুতে ফা আনা শুদ্ধ, ওই মুবতাদার শুরুতে যদি লাইতা আর লা আল্লাহ আসে, আর খবরের শুরুতে ফা আনা যাবে না। খবরের শুরুতে আর কেন যাবে না? এই দুটোটা খবরের শুরুতে ফা আনাকে কি দেবে? কিন্তু সূরত একই রকম আছে, এরপর আনা যাবে না। ওই দুই সূরতের এক সূরতে না থাকলে তো এমনিও ফা আনা জায়েজ নেই। ফা আনা যাবে যে এই সূরতের মধ্যে আছে, তবে তার শুরুতে চলে আসছে যে কি? লাইতা আল্লাহ আল্লাহ। যেমন নাকি দেখেন, আগের সূরত এরকম ছিল না একটা, আল্লাযী ইয়াতিনি আও ফিদ দারি ফালাহু দিরহামুন, ফালাহু দিরহামুন লাহু দিরহামুন খবরের শুরুতে ফা আছে কি নাই? এখন ওই সূরতের শুরুতে আল্লাযী ইয়াতিনি ফালাহু দিরহামুন, এখানে আপনি লাইতা আনেন, কি হবে? লাইতাল্লাযী ইয়াতিনি ফালাহু দিরহামুন, অথবা জবাব দিয়ে হলে লাইতাল্লাযী ফিদ দারি ফালাহু দিরহামুন, ফা আনা জায়েজ হবে না, ফা দিয়ে বলতেছি যে এটাও শুদ্ধ হবে। লাইতা যদি আনেন, লা আল্লাহ যদি আনেন, বলতে হবে লা আল্লাল্লাযী ইয়াতিনি লাহু দিরহামুন। আগে তো ফা আনা জায়েজ ছিল, একই সূরত, কিন্তু লাইতা অথবা লা আল্লাহটা চলে আসার কারণে আর ফা আনা যাবে না। লাইতাল্লাযী ইয়াতিনি আও ফিদ দারি লাহু দিরহামুন বলতে হবে, ফালাহু দিরহামুন বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা, ঠিক অনুভাবে নাকারা, যে নাকারা সিফত হলো জুমলায়ে ফেলিয়া বা যরফ, এটার মধ্যেও শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে মুবতাদা এটা, তার খবরের শুরুতে ফা আনা জায়েজ, তার শুরুতেও যদি লাইতা বা লা আল্লাহ আসে। যেমন নাকি সূরাতে এটা কিরকম ছিল? কুল্লু রজুলিন, ওই নাকারা মৌসুফা বিল ফেরি আবিদ যরফ, এটা উদাহরণ। কুল্লু রজুলিন ইয়াতিনি আলাহু দিরহামুন, এরকম ছিল কিনা? অথবা কুল্লু রজুলিন ফিদ দারি আলাহু দিরহামুন, একটা জুমলায়ে ফেলিয়া দিয়ে একটা জরফ দিয়ে। এখন কুল্লু রজুলিন ইয়াতিনি আলাহু দিরহামুন, তার শুরুতে যদি লা আল্লাহ আসে, তখন লা আল্লাহ কুল্লা রজুলিন, লা আল্লাহ জবাব দিবে ইসমকে, লা আল্লাহ কুল্লা রজুলিন ইয়াতিনি লাহু দিরহামুন বলতে হবে, ফালাহু দিরহামুন বলা যাবে না। লা আল্লাহ কুল্লা রজুলিন ফিদ দারি লাহু দিরহামুন, ফালাহু দিরহামুন বলা যাবে না। তাহলে ওই দুই সূরত, যে দুই সূরতের মধ্যে মুবতাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে, হ্যাঁ, লাইট আসলে বানা দেবে। যে দুই সূরতের মধ্যে মুবতাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে খবরের শুরুতে ফা আনা জায়েজ ছিল, ওই দুই সূরতের শুরুতে যখন লাইতা লা আল্লাহ আসবে, আর ফা আনা যাবে না। বুঝছেন এটা? এটাই বলা হচ্ছে যে ওয়ালাইতা ওয়ালা আল্লাহ মানিয়ানে বিল ইত্তেফাক। লাইতা এবং লা আল্লাহ হরফে মুশাব্বাহ বিল ফেল থেকে এই দুটোটা ফা কে বিল ইত্তেফাক বাধা প্রদানকারী। ফা কে বিল ইত্তেফাক, খবরের শুরুতে কি আনা যাবে না? ফা আনা যাবে না। বুঝছেন এখন? আচ্ছা, লাহু দিরহামুন, ফালাহু দিরহামুন বলা যাবে না। আল্লাহ মানে আশা করা আর কি। আমি লাইতা মানে আশা করা, তবে লাইতা এবং লা আল্লাহর মাঝে একটু পার্থক্য আছে। লাইতা সম্ভব অসম্ভব উভয়ের আশা করার জন্য, লা আল্লাহ শুধু সম্ভবের আশা করার জন্য। আবার লা আল্লাহ যেটা আছে সেটা মাহবুব মাকরুহ দুটোটার আশা করার জন্য, লাইতা শুধুমাত্র মাহবুবের আশা করার জন্য। তাহলে এক এক দিক দিয়ে এক একটা আমনা, এখানে তিনটা মাদ্দা আছে। এখানে হচ্ছে নিসবতে উমুম খুসুস মিন ওয়াজিহি।
আগে তো আসার অর্থ ছিল না। আগে ছিল যে কি আল্লাযী ইয়াতিনি ফালাহু দিরহামুন। আল্লাযী ইয়াতিনি ফালাহু দিরহামুন। তো এখানে একটা আসার অর্থ থাকবে। লাইতাল্লাযী ইয়াতিনি লাহু দিরহামুন। লাইতাল্লাযী ইয়াতিনি লাহু দিরহামুন। যে আমার কাছে আসবে তার জন্য ১ দিরহাম। মানে আমি আশা করছি যে আমার কাছে আসলে ১ দিরহাম পাবে। এখানে একটা আশার অর্থ থাকবে। আগেরটার মধ্যে আশা ছিল না। আমি এখানে করলাম যে আশা। আশা করছি আমার কাছে যে আসবে সে ১ দিরহাম পাবে। কিন্তু আগেরটার মধ্যে আশা করছি অর্থ ছিল না। আল্লাহ বললে সম্ভবত। সম্ভবত মানে আশা। যদি আমি বলি সম্ভবত জায়েদ আসলো। তার মানে আমার আশা হলো, আমার আকাঙ্ক্ষা হলো, আমার মন বলতেছে সে আছে। সম্ভবত একজন আমাকে জিজ্ঞেস করলো এই অনুষ্ঠানের মধ্যে কি জায়েদ আছে? তা আমি বললাম সম্ভবত আছে। তার মানে আমার মন কোন দিকে? আমার আশা কোন দিকে? টাকার দিকে না? এখানেও আশা আছে তো। সম্ভবত আমরা যেটা বলি এখানেও আকাঙ্ক্ষা তারাজ্জি আছে। ঠিক আছে? তাহলে এখন যদি আমি লা আল্লাহ অথবা লাইকা বলি তখন তারাজ্জি থাকবে, তামান্নি থাকবে, আশা থাকবে। এগুলো বিহীন বললে তারাজ্জি, তামান্নি এগুলো থাকবে না। ঠিক বুঝছেন যেটা? আচ্ছা এখন প্রশ্ন হলো আল্লাযী ইয়াতিনি লাইতাল্লাযী ইয়াতিনি লাহু দিরহামুন। আশা করছি যে আমার নিকট আসবে তার জন্য ১ দিরহাম। তা দিরহাম এটা আমি দিব, আবার আমি কি জন্য আশা করতেছি? না এটা না। আমি তো আমার কাছে যে আসবে সে ১ দিরহাম পাবে। আগে ছিল যে একিনের সহিত। এখন বলেছে আমি আশা করছি যে আমার কাছে আসলে ১ দিরহাম পাবে। আমি দেব এটার জন্য আমি আশা করতে পারি না? আমি দেব যে এটার জন্য আমি আশা করতে পারি না? আশা করি যে আগামীকাল যে এই মেজবানের মধ্যে আসবে সবাইকে আমি খাদ্য খাওয়াবো। সেটা আমি আশা করি বলে বলতে পারি না? পারি। একিনের সহিত বলি নাই আরকি। ওতে আমার একটু সন্দেহ আছে বিধায় একিনের সহিত বলি নাই। যদি আমার কাছে আসছে তাহলে আমি একদিন এটার মধ্যে একিন আছে। কিন্তু সম্ভবত আমার কাছে আসলে আমি ১ দিরহাম দেব এটার মধ্যে একটু শক আছে। এটার মধ্যে একটু কি আছে? ওটার আগেরটার মধ্যে ছিল যে একিন। এটার মধ্যে হচ্ছে শক। ঠিক আছে? এটার মধ্যে আশা করছি এটা আছে। আগেরটার মধ্যে এটা ছিল না। আচ্ছা এখন দেখেন আল্লাযী ইয়াতিনি লাইতা লাহু দিরহামান বলা যাবে? আল্লাতি না, আল্লাযী ইয়াতিনি না লাইতা লাহু দিরহামান। লাইতাটাকে আগে আনতে হবে। লাইতাটাকে মুবতাদার আগে আনতে হবে। এখানে হরফে মুসাব্বা বিল ফি'লের মধ্যে ইসিমকে লাইতার আগে, ইন্নার আগে এগুলোর আগে ইসিমকে মুকদ্দম করা জায়েজ নাই। মানে ওটাকে আমি পরে নিয়ে যেতে পারবো না ইসিমকে রেখে। লাইতাটাকে মামুলের পরে নিয়ে যেতে জুমলা ভাই, পারবো না। জুমলার শুরুতে আসতেছে না দিরহামান খবর মুকদ্দম লাহু এটা তো তাহলে আলাদা একটা জুমলা হবে। এটা তো আলাদা একটা জুমলা করতে পারি তো। লাইতা লাহু দিরহামান। লাইতা লাহু দিরহামান এটা আলাদা জুমলা হবে। তখন তো আমাদের এই বাহাসের মধ্যে হবে না। তখন লাহু দিরহামুনটা খবর হচ্ছে না। হচ্ছে লাহু দিরহামুন খবর। তখন হয়ে যাচ্ছে যে লাহু দিরহামুনের মধ্যে লাহু খবরে মুকাদ্দাম মুতাআল্লিক হয়ে দিরহামান লাইতার মুবতাদা মুআখার। তখন এই সূরাতের মধ্যে পড়বে না। আল্লাযী ইয়াতিনি খবর হচ্ছে না আমার আল্লাযী ইয়াতিনির খবর হবে না। কারণ খবর জুমলা ইনশাইয়া হতে পারে না। খবর কি হতে পারে না? এখন জুমলা ইনশাইয়া হয়ে যাচ্ছে না? তাহবিল করার মাধ্যমে হবে। এরকম হতে পারে। আচ্ছা যে হোক তার কি পরে এটা শুদ্ধ করা যাবে। তবে এটা কি এই সূরাতের মধ্যে আছে? মুক্তাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করবে এই সূরাতের মধ্যে তো নাই। ঠিক আছে? আচ্ছা। এখন দেখেন এখানে ওয়াজিব কেন? প্রশ্ন হলো যে ফা না আনাটা ওয়াজিব কেন এই দুটোটা আসলে? এই দুটোটা বিল ইত্তেফাক ফাকে বাধা দেয় কেন? লাইতা এবং লা আল্লাহ এই দুটোটা ফাকে বাধা দেয় কেন? তো ফাকে বাধা দেওয়ার কারণ হলো এই দুটোটা মুক্তাদা খবর শুরুতে এসে মুক্তাদা খবর হলো জুমলায়ে খবরিয়া। মুক্তাদা আর খবর হচ্ছে জুমলায়ে খবরিয়া। ইনশায়ের জন্য শব্দ আসলে তখন ইনশাইয়া হবে। এই দুটোটা জুমলায়ে খবরিয়া শুরুতে এসে জুমলায়ে খবরিয়াকে জুমলায়ে ইনশায়াতে পরিবর্তন করে দেয়। না? জুমলায়ে খবরিয়া শুরুতে এসে জুমলায়ে ইনশায়াতে কি করে? তো এখন মুক্তাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করলে তখন তার খবরের শুরুতে ফা আনা জায়েজ। কারণ শর্তের যার সাথে সাদৃশ্য রাখার কারণে। শর্তে এবং যার সাথে কি রাখার কারণে? সে কারণে মুক্তাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করলে ফা আনা যায়। আচ্ছা ফা আনা কি কারণে জায়েজ যে মুক্তাদা যখন শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করলো মুক্তাদাটা হয়েছে শর্তের মানজিলাই। যেটা খবর সেটা হয়েছে যাজার মানজিলাই। তো যাজার মধ্যে যেমন ফা সেটার মধ্যে ফা আছে। তাহলে শর্ত যাজার সাথে সাদৃশ্য রাখার কারণে ফাটা আনা না? এখন লাইতা এবং লা আল্লাহ এসে জুমলায়ে খবরিয়াকে জুমলায়ে ইনশায়াতে পরিবর্তন করে। কিন্তু যেটা শর্ত এবং যাজা সেটা নিয়ে দুই মাযহাব। কয় মাযহাব? একটা আহলে মিজান মান্তিকবিদদের মাযহাব। জুমলায়ে শর্তিয়া যেটা আছে শর্ত এবং যাজা। এটা হচ্ছে যে জুমলায়ে খবরিয়া। বলেন শর্ত এবং যাজা মিলে যেটা জুমলা হয় সেটা জুমলায়ে খবরিয়া। শর্ত এবং যাজা মিলে যেটা জুমলা হবে সেটা জুমলায়ে খবরিয়া হবে ইনদাল বাস আহলে মিজানের মতে। আহলে মিজানের মতে এটা কি হবে যে
কেমনে বলা হচ্ছে এটা জুমলায় খবরিয়া কেমনে? যা যা যেটা আছে এটা তো কখনো কখনো আমর হয়, নেহি হয়, এরপরে সবগুলা মিলে জুমলায় খবরিয়া কেমনে হয়ে যায়? যেটা হবে হোক, দুটোটা মিলে জুমলায় খবরিয়া। তো এটা কিসের তাবিলে? যেমন ইন দরাবতা দরাবতু বললাম, ইন দরাবতা বলছি ইন দরাবতা দরাবতু, এটা তাবিল হলো হাযা মুআল্লাকুন আলা হাযা। হাযা মুআল্লাকুন, এই বিষয়টা এই বিষয়ের সাথে মুআল্লাক, এই বিষয়টা এই বিষয়ের সাথে শর্তযুক্ত। মানে ইন দরাবতা দরাবতু মানি যদি তুমি প্রহার করো আমি প্রহার করব। তার মানে আমার প্রহার করাটা তোমার প্রহার করার সাথে সম্পৃক্ত, শর্তযুক্ত। এখানে বিষয় কয়টা হয়েছে? তুমি প্রহার করলে আমি প্রহার করব, তার মানে আমার প্রহার করাটা তোমার প্রহার করার উপর নির্ভরশীল না। সুতরাং ইন দরাবতা দরাবতুর তাবিল হলো হাযা মুআল্লাকুন, মানে আমার প্রহার করাটা মুআল্লাক, এটা ঝুলন্ত, সেটা শর্তযুক্ত আলা হাযা, এটার উপর, মানে তোমার প্রহার করার উপর। এখন দেখেন হাযা মুআল্লাকুন আলা হাযা, এই তাবিল যদি করি ইন দরাবতা দরাবতু, এই ধরনের শর্ত যা ওয়ালা জুমলা যেগুলো আছে এগুলাকে, হাযা মুআল্লাকুন আলা হাযা জুমলা খবরিয়া না ইনশাইয়া? জুমলা খবরিয়া না। সুতরাং জুমলায়ে শর্তিয়া যেটা আছে সেটা খবরিয়ার প্রকারে, ইনশাইয়ার প্রকারে নয়। এটা হলো আহলে মিজানের মতে, মান্তিকবিদদের মতে, ঠিক আছে? ইনদাল বাস, কারো কারো মতে জুমলায়ে শর্তিয়া, শর্ত এবং যা মিলে যেটা জুমলা হবে সেটা কি খবরিয়া হবে না ইনশাইয়া হবে? কারণ জুমলা হলে খবরিয়া কিংবা ইনশাইয়া কোনো এক প্রকারে পড়তে হবে না। শর্তিয়াটা খবরিয়ার মধ্যে পড়বে না ইনশাইয়ার মধ্যে পড়বে। এটা দারে মদার হলো, মাপকাঠি হলো যার উপর, কিসের উপর? কারো কারো মতে ইনদাল বাস, কিছু নাহাবিদদের মতে জুমলায়ে শর্তিয়াটা খবরিয়া না ইনশাইয়া কিসের উপর নির্ভরশীল? যা যদি জুমলায়ে খবরিয়া হয় পুরা জুমলায়ে খবরিয়াটা, জুমলায়ে শর্তিয়াটা খবরিয়া। যা যদি জুমলায়ে ইনশাইয়া হয় সম্পূর্ণ জুমলাটা জুমলায়ে ইনশাইয়া, ঠিক আছে? তাহলে এখন দেখেন এদের মতে আমি যদি বলি ইন দরাবতা দরাবতু, ইন দরাবতা, তো ইন দরাবতা দরাবতু যদি বলি, এখন ইন দরাবতা দরাবতুটা জুমলায়ে খবরিয়া হবে না ইনশাইয়া হবে? যাকে দেখতে হবে যে যা যেহেতু খবর সে কারণে এটা জুমলায়ে খবরিয়া। ঠিক অনুরূপভাবে যদি যা জুমলায়ে ইনশাইয়া হয়েছে, এরকম উদাহরণ দিই, যেমন ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, ইন কুনতুম জুনুবান, তাহলে দেখেন যা হলো ফাত্তাহহারু বাবে ইফাউল, মূলত তাফাউল ছিল। যেমন ফাত্তাহহারু আমর সিগা না, আমর জুমলায়ে ইনশাইয়া কিনা? সুতরাং সম্পূর্ণ জুমলাটা হলো জুমলায়ে ইনশাইয়া। যা যেটা হবে সম্পূর্ণ জুমলা সেটার উপর হয়ে যাবে। ইনদাল বাস, যা যদি জুমলায়ে খবরিয়া হয় সম্পূর্ণ জুমলায়ে শর্তিয়াটা জুমলায়ে খবরিয়া। যা যদি জুমলায়ে ইনশাইয়া হয়, আমর নেহি ইত্যাদি ইত্যাদি এগুলো হয়, সম্পূর্ণ জুমলাটা হবে জুমলায়ে ইনশাইয়া। এটা হলো ইনদাল বাস, ঠিক আছে? এখন আমরা বললাম যে আমাদের দাবি ছিল যে কি, যদি লাইতা এবং লা আল্লাহ আসে সেটা জুমলায়ে খবরিয়াকে ইনশাইয়া করে দেয়। আর শর্ত এবং যা হলো জুমলায়ে খবরিয়া, মুক্তাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে শুরুতে ফানা, মানে শর্তের সাথে হাদিস রাখার কারণে, শর্তের সাথে। এখন শর্ত যা যদি জুমলায়ে খবরিয়া হয়, লাইতা এবং লা আল্লাহ এসে যদি জুমলায়ে খবরিয়াকে জুমলায়ে ইনশায়াতে পরিবর্তন করে দেয়, শর্ত যার সাথে এই মুক্তাদা খবরের আর মিল আছে? শর্ত যা হলো জুমলায়ে খবরিয়া, শর্ত যা জুমলায়ে, এখন লাইতা এবং লা আল্লাহ এসে মুক্তাদা খবরকে করে দেয় যে জুমলায়ে ইনশাইয়া। এখন মুক্তাদা খবরের মধ্যে খবরের শুরুতে ফা আনা জায়েজ ছিল যে শর্ত এবং যার সাথে সাদৃশ্য রাখার কারণে, শর্ত যার সাথে। এখন লাইতা এবং লা আল্লাহ এসে যখন জুমলায়ে খবরিয়াকে জুমলায়ে ইনশাইয়ার দিকে নিয়ে গেছে, এখন জুমলায়ে শর্তিয়ার বিপরীত হয়ে গেছে না? কারণ জুমলায়ে শর্তিয়া হলো খবরিয়া, লাইতা লা আল্লাহ এসে করে জুমলায়ে ইনশাইয়া। এখন ইনশাইয়া যখন করে দিয়েছে সাদৃশ্য আর নাই বিদায় ফা আনা যাবে না। আচ্ছা, তবে এখনো কিন্তু একটা প্রশ্ন বাকি আছে। এই উত্তরটা হবে যে কাদের মতে? আহলে মিজানদের মতে। তারা তো বলেছে জুমলায়ে শর্তিয়া সব সময় যা যেটা হবে হোক জুমলায়ে খবরিয়া, এটা জুমলায়ে, তাদের মতে না বিলাত তাফাক জুমলায়ে খবরিয়া। তো যদি জুমলায়ে শর্তিয়াটা জুমলায়ে খবরিয়া হয়, লাইতা এবং লা আল্লাহ এসে করে যে ইনশাইয়া, এখন শর্তিয়ার সাথে আর এটার সাথে সাদৃশ্য আছে? নাই। শর্তিয়া হলো খবরিয়া, শর্তিয়ার সাথে সাদৃশ্য রাখার কারণে যা শুরুতে পা আনা। এখন লাইতা লা আল্লাহ এসে করে দিচ্ছে জুমলায়ে ইনশাইয়া, সে কারণে পা আনা যায় হবে না। এই জবাবটা কাদের মতে হলো হবে যে আহলে, কারণ তাদের মতে না খবরিয়া। কিন্তু বাজ নাহবিদ আহলে আরব যাদের মতে দারে মদার কিসের উপর? যার উপর। যা খবরিয়া হলে খবরিয়া, ইনশাইয়া হলে ইনশাইয়া। তাদের মধ্যেও একদিক দিয়ে জবাব হয়, যা খবরিয়া হলে খবরিয়া, সেদিক দিয়ে জবাবটা ঠিক আছে। যা যদি খবরিয়া হয় জুমলাটা খবরিয়া না, তাহলে জুমলাটা হচ্ছে খবরিয়া। নাই তা লা আল্লাহ এসে মুক্তাদা খবর করে যে জুমলা ইনশাইয়া, সাদৃশ্য ফাউত হয়ে গেছে কিনা? কিন্তু একদিক দিয়ে জবাব ঠিক হয় না। এটা কোনটা?
খবর যদি জুমলা ইনশায়া হয়, যা যদি জুমলা ইনশায়া হয়, তখন সম্পূর্ণ জুমলাটা ইনশায়া না? তো সম্পূর্ণ জুমলাটা ইনশায়া আছে। মুবতাদা খবরের শুরুতে লাইতা এবং লাআল্লা এসে করে যে ইনশায়া, তো শর্ত এবং যা এগুলাও ইনশায়া। মুবতাদা খবরের শুরুতে লাইতা লাআল্লা এসে করেও ইনশায়া, ইনশায়ের সাথে ইনশায়াটা মিল আছে। তখন তো ফা আনা জায়েজ থাকার কথা ছিল। এরকম একটা প্রশ্ন আছে শুধু এক সূরতের মধ্যে। কয় সূরতের মধ্যে? আর আহলে মিজানদের মতে বিল ইত্তেফাক, এখানে ফাউত হয়ে গেছে। কিন্তু বাজুল আরব কিছু নাহবিদদের মতে যারা বলেছে জারে মাদার হলো কিসের উপর? যার উপর। তো তাদের মতে ইনশায়া হলে তখন প্রশ্নটা রয়ে গেছে। তখন আমরা বলবো যে যদি যা জুমলায় ইনশায়া হয়, তখন সম্পূর্ণ জুমলাটা জুমলায় ইনশায়া না? সম্পূর্ণ জুমলাটা কি? তো জুমলা ইনশায়া হলেও আমরা সেটাকে যা জুমলা ইনশায়া হলে সেটাকে আমরা জুমলায় খবরিয়া দিয়ে তাবিল করব। যেমন নাকি এখানে ইন দরাবতা দরাবতু, ইন দরাবতা অথবা ইন দরাবানি ফাদরিফু, ইনশায়াটা উদাহরণ দেন। ইন দরাবাকা যদি সে তোমাকে প্রহার করে, ইন দরাবাকা যদি সে তোমাকে, অথবা ফাইল একটা বাইরে প্রকাশ আনেন, ইন দরাবাহু জাইদুন, ইন দরাবাকা জাইদুন, যদি জায়েদ তোমাকে প্রহার করে, ফাদরিফহু তুমি তাকে প্রহার করো। জায়েদ তোমাকে প্রহার করলে তুমি তাকে, যা হলো জুমলা ইনশাইয়া, এটাকে আমরা তাবিল করব এরকম। ইন দরাবাকা যদি সে তোমাকে প্রহার করে, ফামাকুলুন ফি হাক্কিহি দিরিফহু, ফামাকুলুন ফি হাক্কিহি, ফামাকুলুন অতঃপর বলা হবে ফি হাক্কিহি তার ব্যাপারে, ইদরিফহু তার ব্যাপারে কথা হবে যে ইদরিফহু তুমি তাকে মারো। ইদরিফহু এখানে শব্দটা উদ্দেশ্য। এখন মাকুলুন ফি হাক্কিহি ইদরিফহু দিয়ে যদি আদরিফহু এটাকে আমি তাবিল করি, এখন মাকুলুন ফি হাক্কিহি ইদরিফহু এটা জুমলায়ে খবরিয়া। মাকুলুন ফি হাক্কিহি ইদরিফহু এটা কি জুমলায়ে খবরিয়া। জুমলা ইনশাইয়া হলে এটাকে আমরা জুমলায়ে খবরিয়া দিয়ে কি করব? তাবিল করব। আচ্ছা যাই হোক, এভাবে জবাবটা দিতে হবে। লাইতা এবং লাআল্লা কি কারণে ফাকে বাধা দেয়, বুঝছেন তো? জবাব একটা হলে মনে রাখেন, লাইতা এবং লাআল্লা জুমলায়ে খবরিয়াকে ইনশায়া করে দেয়। আর জুমলায়ে শর্তিয়া যেটা আছে সেটা হলো জুমলায়ে খবরিয়া। জুমলায়ে শর্তিয়া জুমলায়ে খবরিয়া। এখন জুমলায়ে শর্তিয়ার সাথে ইনশায়া, জুমলায়ে শর্তিয়ার সাথে সাদৃশ্য রাখার কারণে খবর শুনতে পাওয়া না। এখন যেহেতু সাদৃশ্য ফাউত হয়ে গেছে, শর্তিয়া হলো খবরিয়া, মুবতাদা খবর কে করে দিচ্ছে লাইতা এবং লাআল্লা ইনশায়া। ফাউত যেহেতু হয়ে গেছে এই কারণে ফানা যাবে না। আচ্ছা এখন দেখেন বিল ইত্তেফাক বাঁধা দেবে যে ফা কে, তো মুসান্নিফে শুধুমাত্র লাইতা এবং লাআল্লা বাঁধা দেবে এই কথা বলা তো ঠিক হয়নি। আর আরো কতগুলো শব্দ আছে যেগুলো বিল ইত্তেফাক ফাকে বাঁধা দেয়। শুধু লাইতা লাআল্লা দেয় না, মুবতাদা খবরের শুরুতে শব্দ আসে যে শুধু লাইতা লাআল্লা না, হরফে মুশাব্বা বিল ফেল আসে, আফালে কুলুব আসে, ফেলে না আসে কিনা? শুধুমাত্র ফাকে বাঁধা লাইতা লাআল্লা দেয় না, আফালে কুলুবও ফাকে বাঁধা দেয়। আফালে কুলুবও, যেমন কি আল্লাযী ইয়াতিনি ফালাহু দিরহামুন না, তার শুরুতে একটা আফালে কুলুব বলেন। আলিমতুল লাযী ইয়াতিনি লাহু দিরহামুন, ফালাহু দিরহামুন বলা যাবে না। তাহলে আলিমতু এ ফাকে বাঁধা দিয়েছে কিনা? ফেলে না কেসো ফাকে বাঁধা দেয়। যেমন কুল্লু রজুলিন ইয়াতিনি ফালাহু দিরহামুন না। এখন যদি আপনি কানা একটা আনেন, কানা কুল্লু রজুলিন ইয়াতিনি লাহু দিরহামুন, ফা বলা তো বিল ইত্তেফাক বাঁধা তো শুধুমাত্র লাইতা এবং লাআল্লা দেয় না। লাইতা লাআল্লা আফআলে কুলুব আফআলে নাকাসা সেগুলাও তো ফাকে বাঁধা দেয়। সেগুলো তো মুসান্নিফ এখানে উল্লেখ করে নাই। তো এখানে উল্লেখ করে নাই, এগুলোর ব্যাপারে কিছু বলে নাই। আচ্ছা এগুলো বাঁধা দেয় না এটাও কি বলেছে? সেগুলো বাঁধা দেবে এটাও বলে নাই, দেয় না সেটাও বলে নাই। কিন্তু বয়ানের জায়গার মধ্যে, কিসের জায়গার মধ্যে, মানে একটা জিনিস বর্ণনা করতেছে, এখানে যদি কেউ সুকুত থাকে, সুকুত এটা হাসরের ফায়দা দেয়। বয়ানের বর্ণনা করার জায়গায় সুকুতে কিসের ফায়দা দেয়? হাসরের। তার মানে এখানে হচ্ছে যে কোনটা ফাকে বাঁধা দেয় সেগুলোর বর্ণনা করার জায়গা। বর্ণনা করার সময় মুসান্নিফে বলেছে লাআল্লা লাইতা ওয়া লাআল্লা মানিআনে বিল ইত্তেফাক, আফালে কুলুব আর আফালে নাকাসার কথা বলে নাই। বর্ণনার মাকামের মধ্যে যেগুলো বলে না, বর্ণনার জায়গার মধ্যে চুপ থাকাটা কিসের ফায়দা দেয়? হাসরের। তো এখানে মুসান্নিফে যেহেতু এই দুইটার কথা বলে বাকিগুলোর কথা বলে নাই, তার মানে প্রমাণ হলো যে লাইতা এবং লাআল্লাই বাঁধা দেয়, আর কেউ বাঁধা দেয় না। বর্ণনার জায়গার মধ্যে চুপে কিসের ফায়দা দেয়? তো লাইতা এবং লাআল্লা বাঁধা দেয়, আর কেউ বাঁধা দেয় না, এটা বুঝা আসছে না? বর্ণনার জায়গার মধ্যে মানে যেটার মকাম, সেই মকামের মধ্যে এটা না করা মানে হাসরের ফায়দা দেয়। আরেকটা জিনিস না করা মানে হাসরের, যেমন নাকি আমি আসলাম যে আমার কাছে যারা টাকা পাবে সবাইকে টাকা দিয়ে দেওয়ার জন্য, তো কি করলাম, ওকে 500 টাকা দিলাম, ওকে 500 টাকা দিলাম, এরপরে আপনাদের দুজনকে দিই নাই, এখানে দিয়েছে আপনাদেরকে। তার মানে কি প্রমাণ হলো আপনারা পাবেন না, আপনারা পাবেন না। তা আমি তো আপনারা পাবেন না এটাও বলি নাই, পাবেন সেটাও বলি নাই, আপনাদেরকে দিই নাই যে না।
যেহেতু এরা দেওয়ার জায়গা, তার মানে যাদেরকে দিয়েছি তারাই সীমাবদ্ধ পাওয়ার মধ্যে, যাদেরকে দিলে তারা পাবে না, এটা তো আমি মুখে বলি নাই। তাদের ব্যাপার তো সুকুত, সুকুতে কিসের ফায়দা? যেটার জায়গা সেটার ফায়দা। তো এখানে বর্ণনার জায়গা, বর্ণনার জায়গার মধ্যে না বলাটা হাসলের ফায়দা দেবে। সুতরাং মুসান্নিফের জন্য এটাই বলে দিচ্ছে, আফালে না কেসা এবং আফালে কুলুবে বাধা দেবে না, এটা এখানে না থাক, কিন্তু ভিতর থেকে আমরা বুঝতেছি না কিনা সেটা। তো এটার জবাব আমরা কি দেবো? আমরা বলবো যে মুসান্নিফে আফালে কুলু বা ফেলে না কেসে বাধা দেওয়ার পরে এগুলো উল্লেখ করা নাই। উল্লেখ না করার কারণে তো আমাদের তাওয়াক্কুম, আমাদের সন্দেহ অন্যদিকে চলে যাচ্ছে। মুসান্নিফের মতে মনে হয় এগুলো বাধা দেবে না, সেদিকে চলে যাচ্ছে সন্দেহ। কারণ বয়ানের জায়গার মধ্যে উল্লেখ না করলে হাসরের ফায়দা হয়ে যাচ্ছে না। তো এটার জবাব হলো, এখানে মুসান্নিফে যেগুলো যেগুলো ফাঁকে বাঁধা দেবে সবগুলো উদ্দেশ্য বর্ণনা করার উদ্দেশ্য না, শুধু যেগুলোর মধ্যে মুখতালিফ আছে, ভিন্ন ভিন্ন আছে, যেমন হরফে মুসাব্বা বিল ফেল না, হরফে মুসাব্বা বিল ফেল কি লাই তাআলা আল্লাহ দুটা কি আরো আছে, কিন্তু আরো দুইটার মধ্যে হরফে মুসাব্বা বিল ফেলের মধ্যে কতগুলো ফাঁকে বাঁধা দেবে, কতগুলো ফাঁকে বাঁধা দেবে না, ইন্না আন্না কান্না এগুলো নিয়ে অনেক ইখতিলাফ আছে, একটু সামনে আমরা আলোচনা করবো এগুলো। আবার লাই তাআলা আল্লাহর মধ্যে কোনো ইখতিলাফ নাই, সেটা কোনো ইখতিলাফ নাই। হরফে মুসাব্বা বিল ফেলের ভিতরে কোনটা কোনটার কোনো ইখতিলাফ নাই, সেটা বর্ণনা করার উদ্দেশ্য মুসান্নিফের। এরপর বাহিরে যেগুলো আফালে মুকারাবা, আফালে কুলুব আছে, আফালে নাকিস আছে, এই ব্যাপারে তো কারো ইখতিলাফ নাই, কিন্তু হরফে মুসাব্বা বিল ফেলের ভিতরে কি আছে? কোনটায় বাঁধা দেবে কোনটায় বাঁধা দেবে না এটা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু ফেলে নাকিসের মধ্যে প্রত্যেকটাই বাঁধা দেবে, আফআলে কুলুবের মধ্যে প্রত্যেকটাই বাঁধা দেবে, এই বিষয়ে যেহেতু ইখতিলাফ নাই সে কারণে উল্লেখ করে নাই। আর হুরুফ মুশাব্বাহ বিল ফেলের মধ্যে যেটা ইখতিলাফ আছে, ইখতিলাফটা যেন ছুটে যায় সে কারণে উল্লেখ করেছে। বুঝছেন আপনারা? আচ্ছা, এটুকু।